ইসলাম সবাইকে সমান অধিকার দিয়েছে। ইসলাম চাই শান্তি, শান্তি, শান্তির বার্তা পৌঁছাতে। যে কোনো ধর্মের লোক হোক না কেন, যে কেউ ইসলামের সুশীতল ছায়াতে আসতে পারে, যেও কোনো ধর্মের লোক হোক না কেন, এই কোরআন হাদিসের আলোচনা শোনার সবার অধিকার আছে। কারণ কোরআনটা শুধু মুসলিমদের জন্য নয়, গোটা পৃথিবী মানুষের জন্য। কিন্তু দুঃখ লাগে, যারা ইসলামকে না জানার কারণে যারা পায়তারা করছে সোশ্যাল মিডিয়াতে, মুসলিমদেরকে সন্ত্রাসবাদ বলে আখ্যা দেওয়া হচ্ছে, ডাকাত বলে আখ্যা করা হচ্ছে, চোর বলে আখ্যায়িত করা হচ্ছে। তারা বলছে যে এই ভারতবর্ষে মুসলমান যারা, তারা মসজিদ ভেঙে, মন্দির ভেঙে মসজিদ করেছে। যদিও ইসলাম পারমিট করে না, ইসলাম এটা বলেনি। হাদিসে আছে, যদি জোরপূর্বক করে কোনো মন্দিরকে ভেঙে মসজিদ তৈরি করা হয়, তাহলে ওই মসজিদে কোনো সলাতি হবে না। তাহলে ইসলামে যদি এটা আমাদের শিক্ষা দেয়, তাহলে তো আমরা কোনো মসজিদ ভাঙতে যাব না। কারণ লাভ কি? কারণ এখানে ইবাদতই কবুল হবে না, আর আমরা মসজিদ করছি আল্লাহকে ডাকার জন্য, ইবাদত করার জন্য। অথচ আস্তে 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 মসজিদের উপরে টার্গেট করা হচ্ছে। বর্তমান আজ 2-3 দিন থেকে আদিনা মসজিদ, আপনাদের পাশে মালদা, এই আদিনা মসজিদকে কেন্দ্র করে আজকে কিছু দল, কিছু ঘরোয়া, তারা দাবি করছে যে এটা ছিল আদিনাথ মন্দির। আদিনা মসজিদকে বলছে আদিনাথ মন্দির এটা ছিল। কিভাবে? একজন প্রশাসন বলছেন যে এটাতে প্রমাণ পেশ করো। বলছে প্রমাণ কি আছে, দেখো না আমরা এখন পূজা করছি। প্রশাসন বলছে যে কি প্রমাণ আছে? বলছে আমি যে পূজা করবো, ফের আবার এতে মানার ফের কি প্রমাণ আছে? কত মূর্খাম কথা! দেখেন, এটা কোনো কথা হলো? আমি যদি বলি যে এটা আমার বাড়ি, পাশের বাড়িটা, এটা আমার বাড়ি, ও যদি এখন দলিল চাই, আচ্ছা দলিল যদি না দিয়ে আমার বাড়ি হবে? হবে না তো। তো বলছে এটা যে আমার বাড়ি লয়, এটা কি প্রমাণ? উল্টা আমাকে বলছে এটা যে তোমার, এটা তোমার বাড়িটা, কি প্রমাণ? মানে এমন ভাবে ছলনা করা হচ্ছে যা বলার কথা নয়। অথচ এটা বাদশাহ সেকেন্দার শামসুদ্দিন ইলিয়াস, তার পুত্র, কয়েকটা পুত্র, সুযোগ্য পুত্র হচ্ছে শাহ সেকেন্দার বাদশাহ, তিনি এই আদিনা মসজিদ নির্মাণ করেছিলেন 1353 থেকে 89 এ পর্যন্ত তারা এই মসজিদকে তৈরি করা হয়েছে। তো এখন তারা দাবি করছে না এটা মন্দিরকে মসজিদ করা হয়েছে। তোমরা প্রমাণ বের করো না, তোমাদের হাতে তো সবই। তোমরা আজকে ভারতকে হাতে পেয়েছো বিধায় তোমরা সংবিধানকে পর্যন্ত মেনে চলো না। আর মুসলিম যদি সজাগ না হয়, আজকে বর্তমান মুসলিম যদি না জাগে, তাহলে অবস্থা করুণ হয়ে দাঁড়াবে। মুসলমান, তোমাকে জাগতে হবে। তুমি ঘুমিয়ে আছো কেন? ঘুমিয়ে থাকার কারণে আমাদের অবস্থা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার। কি দোষ করেছি, কি দোষ করেছি বল গো সরকার বাহাদুর, মুসলমানদের প্রতি কেন গো তুমি হও এত নিষ্ঠুর। কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চোরের দায়ে জেলেতে ভরে দাও। কখনো বা সন্ত্রাসী বলে মোদেরকে ছাটাও, কখনো বা চোরের দায়ে জেলেতে ভরে দাও। আলেম উলামা, আলেম উলামা এরা
কখনো চুরি তো করে না, কেন? চুরি করা পাপ কোরআনে আছে মোদের মানা। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। হতে পারে এই ভারতবর্ষ হিন্দুস্তানেরই মাটি, মুসলমানেরই রক্ত দিয়ে হয়েছে খাঁটি। ভারত স্বাধীনে ভারত স্বাধীনে হাজার হাজার ওলামায়ে কেরাম কাটিয়েছে গর্দান রশিতে ভারত মোদের নাম। জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? জাগো জাগো রে জাগো আজ মুসলিম নওজোয়ান, কেন বারে বারে আঘাত হানে ধর্মেতে তোমার? আমি ওইদিকে যাচ্ছি না, বিষয়ের দিকে যাব, তবে একটু ইঙ্গিত করি, মুসলিম তোমাকে জাগতে হবে। যদি তুমি না জাগো, আস্তে আস্তে তোমাদের এই রক্তে ঘামা এই ভারতবর্ষে যতগুলো তোমাদের মসজিদ আছে, তাদের টার্গেট, তাদের পাইতারা আরএসএস বর্জঙ্গ দল, তারা চাইছে মুসলমানদের এই মসজিদগুলোকে তারা আত্মসাৎ করতে। দুর্ভাগ্যজনক যে আমরা আজকে মুসলমান ঘুমন্ত অবস্থায় রয়েছি। ইসলাম না, ইসলাম যে অধিকার এক একটা যোগকে দেওয়া হয়েছে, অধিকার দেওয়ার কারণে তোমরা আজকে পৃথিবীর বুকে টিকে আছো। ইসলাম কারো উপরে হামলা করে না, ইসলাম কারো উপরে মানে জোরপূর্বক ছিনিয়ে নাই না। ইসলাম শান্তির বার্তা দিতে শিখেছে। ইসলাম এমনই একটা দিন, যেই দিনে পরিপূর্ণ তোমরা জানতে শিখনি, তোমরা বুঝতেই শিখনি, বরং তোমরা হামলা চালাচ্ছ। আজকে আমরা মুসলিমরা ঘুমন্ত এই জন্যে।